আজকে মূলত কয়েকটা দেখাবো। আজকে আবার সাইজটা দেখাই। কালকে দেখাইছিলাম আমরা হচ্ছে 2560, তাই না? বাই হচ্ছে 1440। আচ্ছা, রেজুলেশন হচ্ছে আমাদের 150 দিতে হয়, বা হচ্ছে 100-র উপরে, মানে 100-র উপরে সবসময় রাখতে হবে। কারণ 100-র নিচে রাখলেই রেজুলেশনটা অনেক খারাপ হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা আমাদের একটা ফুল ইন্টারফেস, ফুল ফ্রেম সাইজ। আচ্ছা, এখানে এখন আমাদের হচ্ছে মেইন যে এটা হলো ফুল ফ্রেম, কিন্তু মানে আমরা যখন হচ্ছে ইউটিউব চ্যানেলে আসব, ইউটিউব চ্যানেলে আসব, এখানে ইউটিউব একটা যদি আমরা ইয়াতে যাই, দেখেন এইটা হচ্ছে, এটা কিন্তু একটা ফ্রেম। এই ফ্রেমটা যখন আমি ডেস্কটপে ভিউ করব তখন এরকম ফ্রেম আসবে। যখন আমি মোবাইলে আসব তখন কিন্তু আবার ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে, তখন শুধুমাত্র এই যে এই অংশটুকু দেখাবে। তার মানে এইটা হলো অতিরিক্ত। অনেকেই, সবাই তো মানে ডেস্কটপ বা ল্যাপটপ ইউজার নয়, ঠিক আছে? ফোন ইউজার অনেক আছে। সবাই হচ্ছে ডেস্কটপে দেখে না, ফোনেই দেখে বেশিরভাগ, মানে দেখা যাচ্ছে 60% বা 70% ফোনেই দেখে। হ্যাঁ, ব্যানার ডিজাইনটা। তো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদেরকে অবশ্যই এই ফোন ডিভাইসে যতটুকুর মধ্যে সীমাবদ্ধ আছে অতটুকুর মধ্যে আমাদের মূল ডিজাইনটা রাখতে হবে, আর সাইটে শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে। আর এই সাইটটা তাহলে কি করবেন, এটা হলো তাহলে কি, আসলে এইটা হচ্ছে কি, এইটা আমাদের ফ্রেম। এটা আমরা যখন হচ্ছে কোনো অন্য ডিভাইসে নয়, আমরা যখন ওপেন করব তখন এই ফ্রেমটা আসবে। তাছাড়া কিন্তু এমনিতেই আপনি যদি যে কোনো ডিভাইস থেকে ওপেন করেন, এই ফুল ফ্রেমটা আসবে না কিন্তু। মানে 1440 যে হোয়াইট স্পেস হাইট স্পেস দিচ্ছেন, এই 1440টা আসবেই না। আচ্ছা, তার মানে আমাদেরকে কি করতে হবে, এইটুকুর মধ্যে ডিজাইনটা সীমাবদ্ধ রাখতে হবে, এবং মূল ডিজাইনটা রাখতে হবে বা কনসেপ্টটা রাখতে হবে এইটুকুর মধ্যে। তাহলে এইটুকু সাইজ কতটুকু? হ্যাঁ, পুরোটা করতে হবে। তারপর তাহলে আমরা হচ্ছে রেক্টাঙ্গেল টুল নিব, নিয়ে এখানে 2560 লিখব, বাই হচ্ছে হাইট স্পেসটা হবে কিন্তু আবার হচ্ছে 420, 400। আচ্ছা, তাহলে ওটাই হবে। আচ্ছা, এটাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রোল ভাই, এই তো আমি ওই শহরে আছি। এই তো আর হচ্ছে 20-30 মিনিট পর। কি খবর? ও, কতক্ষণ? আমি অবশ্য এই যে 10টা 20-এ রওনা দিব, 20-30-এ রওনা দিব। জি জি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা। আচ্ছা, এখানে তাহলে আমি হচ্ছে দিলাম 423, দেখছো না? তাহলে ওটা আরও আপডেট হয়ে গেছে, তাহলে আমরা 423-এ দিই, 423-এ দিই। আচ্ছা, এখন এই দুটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিয়ে আমরা হচ্ছে সেন্টারিং করে দিব, সেন্টারিং করে দিলাম। আচ্ছা, সেন্টারিং যখন আমি দিব তখন আমার হচ্ছে এটা সেন্টারিং যখন হবে, জাস্ট হচ্ছে কন্ট্রোল আর প্রেস করে রুলার নিতে হবে, নিয়ে জাস্ট এটাকে জাস্ট হচ্ছে মার্কিং করে নিতে হবে। এটাকে আমরা মার্কিং করে নিলাম। নেওয়ার পর আবার মার্কসখানের যে সাইজটা আছে ওটাও বের করতে হবে। ওটা কত ছিল দেখেন এখানে, ওটা ওটা হচ্ছে 1235। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে 1235, না 338 হবে না, ওটা ওই যে 423 হবে। ঠিক আছে, এটা আবার হচ্ছে সেন্টারিং করে নিতে হবে, এটা আবার সেন্টারিং করে নিতে হবে। সেন্টারিং করার পর আমাকে কি করতে হবে, ওটার একটা ফ্রেম তৈরি করে নিতে হবে, এই যে। তাহলে এখানে কি হলো, দাঁড়ালো মূল ফ্রেম হচ্ছে আমাদের এই যে এইটা। কিন্তু আপনারা যদি মাত্র এইটা ডিজাইন করে যদি আপলোড দেন তাহলে কিন্তু হবে না, আসবে না। বোঝা গেছে কি, ক্লিয়ার? যখন আপনারা শুধুমাত্র এইটুকু এইটুকু ডিজাইন হচ্ছে ইয়া করবেন, ডিজাইন করে আপলোড করবেন, বাস। আচ্ছা, ঠিক আছে। এইটুকু যদি হচ্ছে আপনি ডিজাইন করে আপলোড করেন তাহলে কোনোভাবেই আসবে না। আপনাকে এটাও ডিজাইন করতে হবে, এটাও ডিজাইন করতে হবে। ডিজাইন বলতে কি, অন্তত ব্যাকগ্রাউন্ড দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, লেখালেখিগুলা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। লেখা এই সাইটেও আসা যাবে না, এই সাইটেও আসা যাবে না। শো করবে এইটুকু, শুধু শো করতে পারবে। মানে ডেস্কটপে হচ্ছে এইটুকু শো করবে, আর ফোনে শুধুমাত্র এই যে এই অংশটুকু শো করবে, এই যে এই অংশটুকু।
বোঝা গেছে কি? ডিভাইস ভেদে এটা হচ্ছে ভেরিয়েন্ট আসে। তাহলে আমরা শুধু এইটুকুর মধ্যে ডিজাইনটা সীমাবদ্ধ রাখবো, আর ব্যাকগ্রাউন্ডটা এদিকেও থাকবে, এদিকেও থাকবে। এইটুকু, এটা হচ্ছে একই ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা আর এটা হচ্ছে আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এটা হচ্ছে আমাদের ইউটিউবের কভার ব্যানার ডিজাইন। হ্যাঁ, ইউটিউব ব্যানার ডিজাইন এটাকে বলে। এই যে দেখেন, এই যে ইউটিউব ব্যানার, এটা হচ্ছে ইউটিউব ব্যানার ডিজাইন। এই ডিজাইনটা দেখাচ্ছি আমরা। হ্যাঁ, উপরেও ডিজাইন আছে, ডিজাইন বলতে ব্যাকগ্রাউন্ড আছে, নিচেও ব্যাকগ্রাউন্ড আছে, এই সাইডেও ব্যাকগ্রাউন্ড আছে, এই সাইডেও, কিন্তু এটা কি এইটুকুর মধ্যে আমরা একই ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এখানে কিছু দেখা যাবে না তো, এখানে ক্লিক করলে কিছুই আসবে না। এটা মাত্র শুধু যার চ্যানেল সে শুধু উপরের ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবে, মানে পুরো ফুল ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবে, তাছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, তার মানে কি, এটা একই একই ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা আলাদা ব্যাকগ্রাউন্ড, এটা আলাদা ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে দিতে পারেন, আবার এটাকে বড় করে দিতে পারেন। সেটাও হবে, আপনারা চাইলে মনে করেন যে পুরো ব্যাকগ্রাউন্ডটাও একই ডিজাইনে রাখতে পারেন, অথবা এটুকু আলাদা করেও দিতে পারেন। এটুকু আলাদা করে দিলে তো তখন খারাপ লাগবে দেখতে, তখন দেখা যাচ্ছে সবাই তো আর হচ্ছে ইয়াতে দেখবে না, মানে ডেস্কটপ ফোনে দেখবে না, ডেস্কটপ ইউজাররাও আছে। ডেস্কটপ ইউজাররা যখন দেখবে তখন আবার দেখতে ডিজাইনটা আলাদা লাগবে, এই সাইডটা আলাদা লাগবে, এই সাইডটা আলাদা লাগবে, দেখতে খারাপ লাগবে তখন। হ্যাঁ, তখনই তো, যখন পুরোটা দেবেন তখন হচ্ছে একই এখন লাগবে, তখন আর সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখন কীভাবে ডিজাইন করবো আমরা যদি আসি, আমরা কালকে যদিও দেখাইছিলাম অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, যদি আমরা সার্চ করি, কালকে কি ভিডিও আপলোড করা হয়েছিল অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। দেখেন, এখান থেকে যদি আমি একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড নেই, এই যে এটা যদি আমি কপি করে নেই, দেখেন এই যে এটা নিয়ে আমরা হচ্ছে কাজ করে নিতে পারবো। দেখেন এখানে শুধুমাত্র এইটুকু থাকলো, এবং এটাকে আমি আরেকটা কপি করে দিব, দেওয়ার পর এটাকে একটু ডিফারেন্স করে দিব। কালারটা চেঞ্জ করে দিলাম, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা, তাই না? এখন আমরা আরও একটা দিতে পারি, দিয়ে এটাকে হচ্ছে একটু হালকা ব্লার করে দিতে পারি। চেঞ্জ হয়েছে কি? একটু চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? দেখেন একটু কিন্তু চেঞ্জ হয়েছে, এই যে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, একটা টেক্সট লিখে দিতে পারি। টেক্সট বলতে আমাদের ডিজাইনে যেমন হচ্ছে, এখানে যদি আমরা আসি, দেখেন এখানে কি লিখছে, শুধুমাত্র ইউটিউব আপনার হচ্ছে 27 মিলিয়ন সাবস্ক্রাইবার, যমুনা, নিচে হচ্ছে যমুনা টিভি, এরকম, মানে টেক্সট কম থাকে এখানে, ইনফরমেশন কম থাকে। তাহলে আমরা হচ্ছে এখানে লিখি যমুনা টিভি, যমুনা, যমুনা টিভি। আচ্ছা, যমুনা টিভি দিলাম, এখান থেকে হচ্ছে চেঞ্জ করে দিলাম, দিয়ে এটাকে বসাই দিলাম। ঠিক আছে, এটার আবার কালারটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, এখানে কি কালার ছিল? সাদা কালার। আচ্ছা, এখন এখানে যদি কন্ট্রোল জে দেই আমি, এখানে চাইলে আগে হচ্ছে সামনে একটা ছোট আমরা লোগো দিতে পারি, লোগো দিতে পারি, যমুনা টিভির লোগোই দিতে পারি। তাহলে এখানে হচ্ছে এটা দিলাম, দিয়ে কন্ট্রোল জে দিয়ে আরেকটা টেক্সট নিলাম, নিয়ে এখানে লিখবো হচ্ছে 27 মিলিয়ন সাবস্ক্রাইবার, 27 M। ঠিক আছে, এমটাকে একটু বড় করে, বড় ক্যাপিটাল লেটার দিলাম, বড় করে দিলাম, দিয়ে নিচে হচ্ছে সাবস্ক্রাইবার দিতে পারি, দিয়ে ফন্টটা চাইলে আমি স্টাইলিশ ব্যবহার করে নিতে পারি এখান থেকে। এই যে, এখন কথা হচ্ছে যে এইটা আমরা কিভাবে কাজ করব, মানে এইটা হচ্ছে একটু খাবো, অবশ্যই হালকা একটু স্টাইলিশ করে নিতে হবে। আমরা যদি গুগলে আসি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেই গোল্ড কালার, ব্যাকগ্রাউন্ড, আমরা যদি এখান থেকে একটা গোল্ড কালার ব্যাকগ্রাউন্ড দেই তাহলে দেখতে ভালো লাগবে। এই যে এইটা দিতে পারি, এইটা দিতে পারি, দিয়ে জাস্ট এখানে বসাই দিব। আচ্ছা, 1 মিনিট একটু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি কি করব, লেয়ারে আসবো, লেয়ারে এসে রাইট বাটন ক্লিক করে এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। দেখেন এখানে কিন্তু একটা ডিফারেন্স, একটা লুক চলে আসছে, তাই না? ডিফারেন্স একটা লুক চলে আসছে। এখন আমরা এটাকে আরও একটু কাস্টমাইজ করব, আরও একটু ডিফারেন্স করব। কিভাবে করব? এই যে লেয়ার, যে টেক্সটের যে লেয়ারটা আছে,
এই লেয়ারটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে আসলাম, বিলিবিলা নাম্বারস ক্লিক করব। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা হালকা করে যেটা দিলে আমাদের ভালো লাগবে দেখতে, দেন কোনটা ভালো লাগে, যেটা দিলে ভালো লাগবে সেটা আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে ড্রপ শট আমরা ক্রিয়েট করব, ড্রপ শটও দিব, তাইলে হচ্ছে স্টক দিতে পারি, স্টক দিতে পারি, স্টক দিতে পারি। দেখেন কোনটা দিলে ভালো লাগে, স্টকটা কোনটা দিলে ভালো লাগে। ঠিক আছে, চাইলে আমরা এই স্টকটাকে আবার হচ্ছে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, এরকমভাবে কালারাইজ আমরা দিতে পারি। ক্লিয়ার? এখন এটা দেখেন যদি বেশি খারাপ লাগে তাহলে আপনারা আরও একটা কাজ করে দিতে পারেন। দেখেন এখান থেকে এই স্টকের হচ্ছে একটা নর্মাল একটা মুড আছে, এই মুডটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। ওয়ালাইকুম সালাম। এই মুডটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন, সফট লাইট, ওভারলে, ভিভিড লাইট, যেটা দিয়ে দিলে ভালো লাগবে। যেহেতু এখানে ভালো লাগতেছে না তাহলে আমি একটু নর্মালি থাকলো, জাস্ট এটা হালকা একটু স্টকটা কমাই দিলাম। ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে আমি কি করব, এখানে নিচে হচ্ছে সাবস্ক্রাইবার তো লিখে দিতেই হবে, দুটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট হচ্ছে হালকা একটু কম বেশি করে দিব। এরপর আমরা কি করব, এখানে লাইটিং ইফেক্ট দিতে পারি। লাইটিং ইফেক্ট ইফেক্ট দিতে পারি। লাইটিং ইফেক্ট ক্লিক সার্চ করলাম, সার্চ করার পর এখান থেকে যেগুলো আমাদের একদম মানে সুন্দর দেখতে লাগবে, ঠিক আছে, যেগুলো দেখতে সুন্দর লাগবে সেগুলো দিতে হবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট এখানে দিলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে একটু ইয়াকা করে দিতে হবে যে আসলে দেখতে একটু খারাপ লাগতেছে। তাহলে আমরা কি করব, এই লেয়ারটাকে সিলেক্ট করে নিয়ে এফেক্টস, সরি এফেক্টস না, ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট ফিল লেয়ারে যদি আমরা ক্লিক করি, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্টটা একটু ঠিক করে দিতে হবে। এই এখন দেখেন, আগে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের আফসা ছিল, এখন কিন্তু ওইটা আর নাই। না, এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে একটু প্রবলেম ছিল, তো ওই জন্য একটু মানে খারাপ আসছিল আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা এখান থেকে যে কোনো জায়গায় বসাই দিতে পারি, যে কোনো জায়গায় আমরা দিতে পারি। নিচে হচ্ছে সাবস্ক্রাইবার লিখে দেবো, ব্যাস শেষ। কি তাহলে কি হলো এটা, এটা কি হলো বলেন? ইউটিউব, ইউটিউব ব্যানার কভার ডিজাইন, ইউটিউব কভার এটা। ঠিক আছে, তাহলে এইটার জন্য মেইন কি আমাদের শুধু এইটুকু, এই এই পুরাটা ডিজাইনটা আমার হচ্ছে শো করবে। তাহলে শো করবে কই, এই যে এখানে। আচ্ছা, তাহলে আর এইটুকু মাত্র শো করবে কি ফোনে, বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, এখন শুধুমাত্র কি আমরা চাইলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারবো। এটা যদি ভালো না লাগে আমি হচ্ছে আরেকটা সার্চ দেবো, যেহেতু যমুনার হচ্ছে রেড কালার, রেড কালার, রেড কালার আমি সার্চ করলাম। এই যে এটাও ভালো লাগবে, এটাও ভালো লাগবে। এটা দেখেন, এটাকে যদি আমরা দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, দুই সাইড থেকে দিতে হবে। ঠিক আছে, এটা দুইটা নিলাম, এর দুই সাইড থেকে নিতে হবে এটা। ঠিক আছে, দুই সাইড থেকে নিলাম। কন্ট্রোল জে দিয়ে কপি করে নিচ্ছি। এটাকে নিয়ে এই জায়গায় এখান থেকে জাস্ট হচ্ছে আমাকে কি করতে হবে, একটা লেয়ারকে সিলেক্ট করে এখানে মাস্ক অ্যাড করে দিতে হবে। মাস্ক অ্যাড করে দিব, দিয়ে এটা ফিনিশিং করে দিব, মানে হচ্ছে ব্রাশ নিয়ে, হ্যাঁ ব্রাশ নিয়ে আমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। বেশি খারাপ লাগতেছে তাই না, দেখি। ও আচ্ছা, এটা তো উপরে। আচ্ছা, এখানে ব্ল্যাক কালার দিতে হবে। প্রবলেম হচ্ছে না? আচ্ছা,
আচ্ছা কি হলো, কাজ করতেছে না? স্যার দুইটার নিচেই দেয়া লাগবে। আচ্ছা না, এটা হচ্ছে, স্যার দুইটাকে গ্রুপ করে তারপর মার্কস অ্যাড করা লাগবে। এটা একটু প্রবলেম হয়ে গেছে কি, অ্যাডজাস্ট হচ্ছে না। এটা হলো, আচ্ছা এটাকে সিলেক্ট করি, এটা তো মাস্কেট করে দেই। ব্রাশটা এখানে কাজ করতেছে না আর কি। আচ্ছা এরপর সিলেক্ট করে দেই, এই যে এখন ঠিক আছে, ঠিক আছে এখন ঠিক আছে কিন্তু। আচ্ছা এখন দুটাকে সিলেক্ট, একটু হালকা দাগ আছে ওটা থাকবে না, এই যে কন্ট্রোল ই দিয়া দুটাকে সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল জে দিব একটা, আবার কন্ট্রোল জে দিব একটা, এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিব, দিয়ে এটাকে আবার হচ্ছে ডিফারেন্স করে নিতে হবে। এটা কি ভালো লাগতেছে? হালকা একটু থাকতেছে অবশ্যই স্যার অ্যাডজাস্ট। নিচে একদম ওই লাইন বরাবর দেন তো। কোনটা? যেটা দাগটা, দাগটা এই লাইন বরাবর দেন। না এটা তো ইয়া হবে। মার্জিন পর্যন্ত। আচ্ছা এই যে এখন মনে হয় ভালো লাগবে, ঠিক আছে এই যে এখন একটু ভালো লাগবে, ঠিক আছে। এটা এটা হলো বিষয়, তাহলে আমি কি করব, দুটো প্রয়োজনে আরও আবার হচ্ছে দুটাকে অ্যাডজাস্ট করে নিব, আরেকটা কালার হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দিব। দেখেন যতক্ষণ পর্যন্ত ডিফারেন্স না হয়েছে, একটু কি ডিফারেন্স হয়েছে এখন? হয়েছে না? এরকম করে দিতে হবে, এরকম জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাডজাস্ট করে দিতে হবে। সাবস্ক্রাইবটা লেখেন তো। সাবস্ক্রাইবারটা লিখতে হবে। সাবস্ক্রাইবার যদি আমি লিখি, কন্ট্রোল, এই যে যমুনা টিভি সিলেক্ট করলাম, কন্ট্রোল জে উপরে নিয়ে নিলাম। এখন এখানে আমি হচ্ছে অ্যাড করে দিব সাবস্ক্রাইবার, SUBSCRIBER, সাবস্ক্রাইবার। ইয়া রিবন কখন আসে? ঠিক আছে এখানে জাস্ট হচ্ছে, এখানে আরেকটা জিনিস করতে হবে, সেট দ্য ট্র্যাকিংটা বাড়াই দিতে হবে। সেট দ্য ট্র্যাকিংটা বাড়াই দিলাম, দিয়ে এখন আমি যদি যমুনা টিভির যে টেক্সটটা আছে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে নিয়ে জাস্ট একটু টেক্সট কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে নিয়ে একটু কালারটা চেঞ্জ করে দিতে হবে, দিয়ে এখানে একটা কাজ করতে হবে কি, এখান থেকে আমাদের হচ্ছে একটু স্টক দিতে হবে অথবা ড্রপ শ্যাডো দিতে হবে, ঠিক আছে। স্টক অথবা ড্রপ শ্যাডো যদি আমরা একটু অ্যাড করে দেই, স্টক দেই, আচ্ছা স্টক দিলাম, কিন্তু স্টক দিলে এটা হচ্ছে কালারাইজ দেওয়া যাবে না, এক কালার দিতে হবে, গ্রেডিয়েন্ট কালার দেওয়া যাবে না, ব্ল্যাক কালার দিতে হবে, না হলে ওইটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। স্যার হোয়াইট কালার দেন দেখি। না হোয়াইট তো ফুটবে না এখানে, এখানে ব্ল্যাকে ফুটবে, ব্ল্যাক দিতে হবে, এই যে হালকা একটু দিতে হবে। আর ড্রপ শ্যাডো অবশ্য আসে, ভালো আসে, এই যে ড্রপ শ্যাডো এরকম আসবে, ঠিক আছে এই যে ক্লিয়ার, বোঝা গেছে কি? আচ্ছা এরপরে এই যে স্কিনটা দেখেন, স্কিনটা একটু হালকা ডিপ, হালকা একটু ডিপ করে দিতে হবে, এটাও আমি ইয়ে করে নিলাম। দিয়ে এটাকে যদি একটু মাল্টিপ্লাই করে দেই, দেখেন এই যে এটা একটু, এটাও কিন্তু একটু হালকা কালার টালার একটু লাইট লিট করে দিলে ভালো লাগবে দেখতে, এই যে ঠিক আছে এই যে, এই ক্লিয়ার। ক্লিয়ার। কিন্তু কাজ দেখলে হবে না, কাজ করতে হবে। স্যার একটা কথা আমি বলতে চাই। হ্যাঁ বলেন। হুম। স্যার